বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন চূড়ান্ত রূপ নেবে বলে সরকারকে হুঁশিয়ার করেছেন দলটির মহাসচিব সহ সিনিয়র নেতারা। এদিকে যুবদলের আংশিক কমিটি ঘোষণার পর নয়াপল্টনে মিছিল সমাবেশ করেন দলের নেতারা। সরকার পতনের আন্দোলনে যুবদলকেই যথেষ্ট বলে দাবি করেন তারা। আরও জানাচ্ছেন শফিক আহমেদ। মঙ্গলবার সকালে মোনায়েম মুন্নাকে সভাপতি এবং নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে কেন্দ্রীয় যুবদলের ৬ সদস্যের আংশিক কমিটির ঘোষণা হয়। বিকেলেই সমর্থকদের নিয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিছিলের পর সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। সমাবেশ থেকে যুবদলের নবনির্বাচিত নেতারা বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানান। বাংলাদেশের যুব সমাজকে সরকারকে হুঁশিয়ার করেন, বিএনপি চেয়ারপারসনকে মুক্তি দেয়া না হলে বর্তমান সরকারকে ক্ষমতা থেকে বিদায় করতে যুবদলই যথেষ্ট। এ সময় তাদের সমর্থন দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সম্রাটদের কলঙ্ক মোচন করবে, এরা টেন্ডারবাজদের কলঙ্ক মোচন করবে, এরা এমন এক নেতৃত্ব দেখাবে যে নেতৃত্বে গোটা জাতি আকর্ষিত হয়। এদিকে নয়াপল্টনের ভাসানী ভবনে ঢাকা মহানগর বিএনপির নবনির্বাচিত নেতারা দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য দোয়ার আয়োজন করেন। এই মিলাদ মাহফিলে অংশ নেন বিএনপির মহাসচিব সহ সিনিয়র নেতারা। আমরা জানি যে আজকে এই সরকার ক্ষমতায় যতদিন থাকবে আমাদের স্বাধীনতা থাকবে না, আমাদের সার্বভৌমত্ব থাকবে না, আমাদের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে, শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে, এমন একটা বিষয় নাই জায়গা ধ্বংস হয়ে যাবে। এই আন্দোলনটাকে একটা যৌক্তিক লক্ষ্যে চূড়ান্ত আন্দোলনে পর্যবেক্ষিত করতে হবে। দেশ নেত্রীর মুক্তি ছাড়া এদেশের মানুষের গণতান্ত্রিক মুক্তি কখনো হবে না। বিএনপির মহাসচিব দাবি করেন, বেগম খালেদা জিয়া সম্পূর্ণ নির্দোষ। তার মামলা, বিচার এবং সাজা সবকিছুই রাজনৈতিক। শফিক আহমেদ, ৭১, ঢাকা।